হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে সকালবেলা দেখতে পাচ্ছ, আমি এখন এই যে ঘর মোছার জন্য নিয়ে এসেছি বালতি। ঘরটা মুছে নেবো। আর দেখো এত গরম, মানে ঘরের ভিতরে ঘেমে যাচ্ছি, কিন্তু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। তো বাইরে যাওয়ার জন্য খিচিমিচি করছি, কিন্তু এই বাইরের কাজ আমি সেরে উঠতে, মানে ঘরের কাজ আমি সেরে উঠতে পারছি না। কারণ কি, ঠান্ডা ঠান্ডা লাগছে, বাইরে বাইরে বসেছিলাম, তো বাইরে থেকে এসে এখন দেখছি যে ঘরটা মুছে নিই। তো দেখো মানে মুছতে লাগিনি এখনও, তবু আমার অবস্থাটা দেখো, জাস্টটা পুরো থেমে করে তোলা হয়ে গেছে। তো ঠিক আছে, বেশি বক বক করবো না, দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগে। তারপর সানসেরে দিয়ে নিয়েছি পুজো। তো পুজো দেখতে দেখতে তোমরা কেউ এটা দেখে বোরিং হয়ে কেউ চলে যেও না প্লিজ। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, তো রান্নার আজকে খুব একটা আমার ঝামেলা ছিল না। কালকে সব তরকারি ছিল, ডালটা বানিয়ে নিয়েছিলাম, আর এই যে ভাতটা। আর এই যে দেখতে পাচ্ছ, পূর্ণিমা আমাদের ওখানে বসে আছে। কিন্তু যখনই দেখবে যে এরা খাওয়া দাওয়া করছে, তখন কিন্তু চলে আসছিল দেখতে যে ও কী খাচ্ছে বা কী করছে ওরা। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, কত খেলনা দিয়ে দিয়েছি। আর ও কিছুতেই এই খেলনা খেলবে না। এ দেখো, ও দাদা ঘুমিয়ে আছে, তো ওকে গিয়ে কান ধরছে, নাক ধরছে, খামচে দিচ্ছে। তো এত ডেকে নিয়ে আসছি, খেলনাগুলো দিচ্ছি, ও খেলছে না। তো এত পাকুবুড়ি হয়েছে, মানে সবারই সঙ্গে খেলবে আর ওই দুষ্টুমি করবে। মানে ও কিন্তু ছোট, কিন্তু ও কাজটা করছে বড়দের মতন। তো একে ওকে লাড়বে, ওরা যদি হা হা করে তো ওর খুব ভালো লাগে, হাসাহাসি করলে, ওরা দৌড়ে বেড়ালে তোর বেশি ভালো লাগে। তো দাদা চুপ করে কোনো শুয়ে আছে, তোর ভালো লাগছে না। তো আমি বললাম যে চুপ করে কোনো শুতে, কারণ ওকে লাগছিল। তো ওর আর ভালো লাগছে না, যে ওর ইচ্ছে যে ওকে ও নাড়ুক, বড়োর সঙ্গে গল্প করুক। তো দেখো চলে আসলো, তো ওকে আবার দেখো ডাকছে, কথা বলছে। তো ওদের সঙ্গে খুব ভাব, ওর দাদার সাথে, তারপরে শায়নের সাথে, মানে আমার ছেলের সাথে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন রিমোট নিয়ে খাচ্ছে। তো ওর খেলনার মধ্যে এইগুলোই আছে, তো এইগুলোই দিয়ে দিই। আর আমার কাছে কিছু কিছু খেলনা রাখা আছে, মানে ওদের নয় আর কি, আমার বাড়িতে যেগুলো থাকে সেগুলোকে নামিয়ে দিই দেখতেই পেলে। তো একটা ডলফিন ছিল দুটো, আর ওই যে তোমার মানে ঘটি থালা বাটি যেটা পাই সেটাই ওকে দিয়ে দিই, একটু একটু করে খেলা করি। আর এই যে ফোনটা নেওয়ার জন্য কান্নাকাটি করছিল, তার জন্য দেখো ফোনটা থেকে খুলে আমি ওকে দিয়ে দিয়েছি এটা। কারণ কিন্তু ও বুঝতে পারে, যে দেখছো খাচ্ছে, খেতে 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 কখন যে মনে হবে যে এটা আর ফোন নয়, তখন কিন্তু ও ফেলে দেবে। কারণ ওই রকমই, মানে এই যে টাচ করতে পারছে না, ও বুঝতে পারছে যে এটা ফোন না। তো আমি ভাবতাম হয়তো যে ও বুঝতে পারবে না। বকিস না, না না না, মারবো। এই 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 পেয়েছি না, ধর পেয়েছি। সায়ন করেছে তো। দাঁত তো দেখা যাচ্ছে ফুটো দিয়ে। ও ভাবছে এটার ফোন, ওই জন্য নিয়ে খেলা করছে। যখন বুঝতে পারবে তখন টান মেরে ফেলে দেবে। ওকে খাপটা খুলে দিয়েছি ফোনের, বদমাস। হ্যাঁ, ছেলে বুঝছে, কাঁদছে। না না না, আমার মেরেছি মেরেছি, মার মার মেরেছি, কান থাম। হ্যাঁ বকেছি, বকো বকো, বল দাও। ও ও দাও, হু কো দাও, হু, তুমি হু কো দাও, হু। কেন খেলতে না, না না না, ওদের ওদের না। মেরেছি মেরেছি না, খুব বদমাস শান্তি, কিন্তু অত রাখাচ্ছিস কেন ওকে? মামা দেখি খাওয়া দিলে ভাবছে না, মারবো মারবো না গো, বকেছি। টাটা টাটা টাটা। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, কি বদমাস হয়ে যাচ্ছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। 11-22 এই বলছে সবাই। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, দেখুন, হ্যালো গাইস। খেয়েছি না, পছন্দ পাওয়া। আমার এইটুকু ছেঁড়া জিনিস কত বড় করছে টেনে টেনে গো মেয়েটা, ছিঁড়ে দিচ্ছি, ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়ে।
নাকি একটা জিনিস নোটিস করলে বন্ধুরা, তো দেখতেই পেলে যে ওই একটুখানি ফুটো হয়েছিল ওই তোমার বালিশটায়, তো ও কিন্তু টেনে টেনে ওটাকে ফুটো করছিল। তো যেই আমি ক্যামেরাটা অন করলাম, তো দেখো পুরো একদম অন্যরকম মূর্তি নিয়ে নিল, মানে ও কিছু জানেই না। তো এরকমই করে, তোমাদের বলি তোমরা বিশ্বাস করো না হয়তো, যে ও কিন্তু ক্যামেরা চালু করলে অনেকটা ভালো হয়ে যায়, আর দুষ্টুমিই করে না, তো কান্নাকাটি তো করেই না। আর এই যে দেখতে পেলে যে ফুটোটা ভরে আঙুলটা ভরে ভরে ছিটছিল, তো পরে আমি আবার ওই বালিশটাকে উল্টে দিয়েছিলাম, কারণ ওইটুকু ছেঁড়া থেকে ও অনেকটাই ছেড়ে দেবে বুঝতেই পারছিলাম, কারণ আঙুল ঢুকিয়ে অনেকটাই চেষ্টা করছিল। তো দেখো এই যে ক্যামেরা করছি বলে পুরো একদম মুখটা চুপচাপ। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, এরপরে আমি দিয়েছি শুয়ে, আর তোমাদের যেমনটা বললাম যে বাটি ঘুটি যা পাই তাই ওকে দিয়ে দিই। এই দেখো কি অবস্থা, দেখো একজন তো গেছে আর একজন এসেছে। তো এর অবস্থাটা দেখো বন্ধুরা, মানে ও কি করেছে, ওই যে দাঁত দিয়ে মানে নখ কাটছে, বুঝতে পারছো, যে পায়ের নখ। তো এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে ও হাতের নখ কাটছিল, তো এখন দেখছি পায়ের নখটাও খাচ্ছে। তো এরকমই করে, ওকে এত মারে ওর মা, মানে পুরো ঘরের মধ্যে ভরে দেয়, অন্ধকার ঘরের মধ্যে, তবুও ও কিন্তু শোনে না, কেন শুধরাই না আমি বুঝতে পারি না। তো দেখো ও তো বিশ্বাস করে না, ওকে যদি পরে বলি তুই নখ খাচ্ছিস বা নখ খাচ্ছিস কেন, বলবে কই না তো। তো তার জন্য দেখো ওকে ভিডিও করে রেখে দেখাচ্ছিলাম, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখো এটা কি ঠিক হচ্ছে, পুরো অসুস্থ হয়ে পড়বে, কিন্তু যে কথা শোনে না। কিন্তু দেখেছো যে ক্যামেরাটা দেখেছে, এই দেখো বন্ধ করে দেবে, দেখেছো। আর বললে বলছে যে না আমি নখ কাটিনি, আমি এমনি দেখছিলাম। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ, আমি করতে গেছিলাম আম চুরি, তো ডাল শুদ্ধ দেখছো পেরে নিয়ে এসেছি। তো আম চুরি নয় এটা, ঠিক মানে বলেই নিয়েছিলাম আর কি, তো আমি পারলাম, মানে ওরাই বললো যে একটা নাও, তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি আম। তো এটা হচ্ছে পাকা, মানে কাঁচাই কিন্তু গাছ মানে পাকবে বলে এখানে ভরে দিলাম। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ সন্ধেবেলায় চলে আসলো আমাদের একটা পার্সেল। তো পার্সেলটা খোলার জন্য খুব মানে ব্যস্ত হয়ে পড়েছিল পার্থ, তারপরে ছেলে। তো তার জন্য আমি বললাম ঠিক আছে আমি ভিডিওটা বানাচ্ছি, তোরা খোল। তো এটা এসেছিলো ষষ্ঠীর সময়তেই, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, তো একজনের বাড়িতে রাখা ছিল। তো তারপর আমার মনেই ছিল না, তো আজকে আমি ছেলেকে বললাম যে নিয়ে আসতে, তো গিয়ে নিয়ে আসলো। তো তারপরে দেখি কি আছে না আছে, কারণ দেখা তো হয়নি, আমি দিয়েছিলাম যেটা সেটা আছে কিনা সেটাই দেখছি। তো এই যে দেখতে পাচ্ছ খুলতে কত সময় লাগছে। তো তারপরে তোমরা দেখতেই পাবে যে এর মধ্যে কি আছে। তো বলো তো দেখি তোমরা কে কে গেস করতে পারছো যে এটা কী। তো এই যে দেখেই নিলে আর বলার কোনো মানে এ নেই। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইসক্রিম স্টিক, মানে যে আইসক্রিমগুলো বানানো হয়, তো তার জন্যই তো স্কোপগুলো। তো তারপরে এই যে আমি এর আগে একটা মানে দিয়েছিলাম অর্ডার, তো সেটা কিন্তু মোটেও ভালো ছিল না, কিন্তু মানে ওটা ভালো ছিল কি ছিল না জানি না, কিন্তু ওটা দিয়েছিলাম কিন্তু ওটা আসেনি। আর এইটা দেখতে পাচ্ছ যে নিচের দিকে খাপগুলো আলাদা রকম করা আছে, তো এটাই ছেলে দেখাচ্ছিল। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ রাত্রিবেলায় চলে আসলাম, রান্না বান্না করেছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, তো আজকে এটা হয়েছে মাটন আর ভাত, তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, তো দেখিয়ে দিলাম। তো এত সুন্দর তরকারিটা হয়েছে, দেখো কালারটা পুরো একদম অসাম, তো লাল লাল আর দারুণ লাগছে খেতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই।